আসসালামু আলাইকুম ভাই। আজকে কি আপনারা কি রাত্রে সাপোর্ট ক্লাস পেয়েছিলেন? ইনস্ট্রাকশন ওকে। সো আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে মিডিয়া কুইরি ইউজ করতে পারি। আরো কয়েকটা রেসপন্সিভ উইজেট সম্পর্কে জানছিলাম, যেমন হচ্ছে ওরিয়েন্টেশন সম্পর্কে জানছিলাম। তারপর হচ্ছে আমাদের লেআউট বিল্ডার সম্পর্কে জানছিলাম। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা ওভার দ্য টাইম ইউজ করব। সো এইগুলাই যে আবার মানে সবকিছু তা না, সাথে সাথে আমাদের অলওয়েজ মানে রিসপন্সিভ করি বা না করি আমাদের আরো কিছু উইজেট লাগে যেটা সবসময় আমাদের কাজে লাগে। এটা নট রিলেটেড টু রিসপন্সিভ, আবার রিসপন্সিভ যে না তাও বলা যায় না। তো চলেন আমরা এরকম কিছু উইজেটের মানে আজকে একটু মুখ দেখি। ওকে, আচ্ছা। সো আগে আমার প্রজেক্টটা রান করে নেই। আমি বেসিক্যালি আগের যত কোড আছে সব কোডগুলোকে ক্লিন ক্লিন করে দিছি। আজকে আমরা কি কি শিখবো এটা আমি একটু উপরে লিখে দেই। তো আজকে আমরা দেখবো হচ্ছে এক্সপ্যান্ডেড। এক্সপ্যান্ডেড যেটা বেসিক্যালি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল এর একটা শর্ট ফর্ম। এটা শর্ট ফর্ম। ওকে, শর্ট। ওকে, ফ্লেক্সিবল দেখবো, দেন হচ্ছে আমরা আর কি দেখবো, ফ্র্যাকশনালি। আমি কপি করে নিয়ে আসছি ওখান থেকে। ফ্র্যাকশনালি, সাইজ বক্স আর অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা, ওকে, কমেন্ট করে দিই। রান হচ্ছে, আমরা দেখি আগে স্ক্রিনে কি আছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আহ, আমরা একদম ব্ল্যাঙ্ক স্ক্রিন, তাই না? শুধু অ্যাপ বার আছে। তো আমরা এখন একটা রো বা কলাম অ্যাড করব যেটা মাল্টিপল চাইল্ড নেয়। ধরেন আমাদের কাছে এখন কলাম আছে, আহ কলামের মধ্যে আমরা কন্টেইনার নেই। কন্টেইনার একটা ভালো এক্সাম্পল হতে পারে। তো কন্টেইনার নেই, তো আমাদের মনে করেন একটা কন্টেইনার আছে। কন্টেইনারের কালার হচ্ছে কালারস ডট রেড। তো এটার উইড কত? উইড হচ্ছে 100। হাইট কত? হাইট হচ্ছে 100। তো আমি সেভ করে দেই, দেখেন চলে আসছে। তো এখানে আমরা আরো একটা কন্টেইনার নিয়ে নিই। তো এখানেও 100, বাট এটা হচ্ছে ইয়েলো কালার। সিম্পল, তাই না? যে দুইটা কন্টেইনার আছে 100 100 হাইটের, হাইট উইটের, স্কোয়ার শেপের। দুইটা আমি লম্বালম্বি রাখছি কিসের মাধ্যমে? এই কলামের মাধ্যমে। তো ভালো কথা রাখছি, এখানে কোনো সমস্যা নেই। তো কোনো এক সময় আমাদের এমন দরকার হইলো যে আমি চাই আমাদের এই ফার্স্ট কন্টেইনার যেটা আছে, এটা এই স্ক্রিনে যত জায়গা আছে সবটুকু সে হজম করে নিবে। ওকে, সে সবটুকুকে হজম করে নিবে। বাট সে নিচে দেখলো আরেকটা উইজেট আছে, তার তো 100 100 জায়গা লাগবে, তাই না? এটাও একটা স্কোয়ার শেপের কন্টেনার। তো যখন সে সে হজম করবে তখন কি করবে সে? তারেও একটু ভাগ দিবে। ভাগ কিরকম করে দিবে যে আচ্ছা তোমার তো 100 100 জায়গা দরকার, বাকি তো এই যে এখানে অনেকটুকু জায়গা বাকি আছে, যতটুকু জায়গা বাকি আছে আমি সবটুকু জায়গাকেই কি করতে চাই? দখল করে নিতে চাই। তো আমি যে এরকম করতে চাই তাহলে আমাদের একটা উইজেট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল, আমি এটাকে ফ্লেক্সিবলই বসাই দিলাম যে আমরা এই যে বাসায় গেলাম, মনে করেন সোফা আছে, 3 সিটের সোফা আছে। আমি একটু পেইন্টার দিয়ে পেইন্ট করি, মনে করেন যে এটা হচ্ছে বাসার সোফা সেট। তো এরকম 3 জন বসা যায়। 3 জন বসা যায়, তাই না? একজন বসছে, 2 জন বসছে। এখন যে 2 নাম্বার বসছে তারে বলছে যে তুমি আচ্ছা একটু ফ্লেক্সিবলি বসো, তুমি একটু ছড়িয়ে ছিটিয়ে বসো, সমস্যা নাই। তো সে কি করবে? এই পুরা জায়গাটুকু নিয়ে হাত পা ছড়িয়ে বসে যাবে। যে আচ্ছা তোমার তো এতটুকু জায়গা দরকার, তুমি তো পেয়ে গেছো, আমি কি করি বাকিটুকু জায়গা নিয়ে নেই। সে সুন্দর ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি ফ্লেক্সিবল জিনিসটা। তো আমরা ফ্লেক্সিবল জিনিস উইজেটের মধ্যেও ইন্ট্রোডিউস করা আছে। উইজেটের মধ্যেও যখন আমরা বলবো যে আচ্ছা এই উইজেটটা ফ্লেক্সিবল ভাবে থাকবে, তখন সে কি করবে? বাকি জায়গা যতটুকু বাকি আছে
মানে বাকি জায়গায় যত ফ্রি স্পেস আছে ওগুলোকে সে দখল করে নেবে। তো আমি সেভ করে দেই, সেভ করে দেই। দেখেন কোনো কিছুই আসতেছে না, কোনো কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি এখন যে ফ্লেক্সিবলটা আছে, এই যে ফ্লেক্সিবলটা আছে, এটাকে বলি আমরা ফিট। ফ্লেক্সিবলের ফিট যেটা আছে, এই ফ্লেক্সিবলের ফিট আছে হচ্ছে ফ্লেক্স ফিট ডট লুজ। লুজ মানে তার যতটুকু জায়গা দরকার সে সুন্দর মতো নিয়ে বসে আছে, লুজলি বসে আছে। লুজলি মনে করেন সে সোফার মধ্যে তার জায়গা দরকার, এক সোফার জায়গা দরকার, সে এক সোফার জায়গা না বসে আছে। এখন তারে যদি বলি যে আচ্ছা তুমি ফিট করে বসো, ফিট করে বসো মানে যতটুকু জায়গা বাকি আছে সবটুকু জায়গা নিয়ে তুমি হচ্ছে বসো, সরি টাইট করে বসো আর কি। তখন সে কি করবে দেখেন, সে লম্বা লম্বি তার মানে অ্যাক্সেস কোণ বরাবর, কলাম বরাবর। তো যখন আমরা বলবো ফ্লেক্সিবল ডট ফিট, ফ্লেক্স ফিট হচ্ছে টাইট, তখন সে কি করবে, টাইট দেওয়ার পরে যতটুক জায়গা আছে মানে কন্টেইনারে তো জায়গা দরকার 100, হাইটের 100 জায়গা দরকার, সে বাকি যে জায়গাটুকু আছে স্ক্রিনের সম্পূর্ণ জায়গাকে নিয়ে নিবে। তো এটা কি শুধু, এটা কি হাইট ওয়েটের সাথে বাউন্ডেড? না, এটা হাইট ওয়েটের সাথে বাউন্ডেড না, তার যতটুকু জায়গা লাগবে সে নিয়ে নেবে। আমি যদি এটাকে ঘুরাই, দেখেন এটাকে ঘুরিয়ে ফেলছি। সো আমি এটাকে ল্যান্ডস্কেপে নিয়ে যাই। দেখেন ল্যান্ডস্কেপে নেওয়ার সাথে সাথে কি হয়েছে, তারে 100 জায়গায় 100ই রাখছে। এই যে কন্টেইনার আছে এটা 100 দরকার 100ই রাখছে, বাট এই যে এখানে যে লম্বা লম্বি জায়গায় 100-র পরে অনেকটুকু বাইচা গেছিল সবটুকুকে সে দখল করে নিয়ে নিছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমার জায়গা যতটুকু বাকি থাকবে সেটা অনেক বেশি হোক আর কম হোক সে সবটুকু জায়গায় দখল করে নেবে। তো রিসপন্সিভ উইজেট ব্যবহার করার সময়, রিসপন্সিভ ডিজাইন করার সময় এই জিনিসটা আপনার প্রায়ই লাগবে, যে আমার এমন একটা উইজেট আছে যে উইজেটটা কি করবে, অনেকটুকু জায়গা দখল করে রাখবে যতটুকু জায়গা ফাঁকা আছে। তো আমি যদি এটার মধ্যে ফ্লেক্সিবল লুজ দিয়ে দিই, ফ্লেক্সিবল লুজ দিয়ে দেই, তাহলে কি কোনো চেঞ্জ আসবে? ফিট দিয়ে দেই, ফ্লেক্স ফিট ডট লুজ, দেখেন একটা চেঞ্জ আসছে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমরা যতটুকু জানি যে লুজ দিলেও কোনো সমস্যা নাই, আমরা যখন ফ্লেক্সিবল দেই মানে ফ্লেক্সিবল না দিলে কোনো সমস্যা নেই, 100 100 নিতেছিল, বাট ফ্লেক্সিবল যদি কোনো কিছু না দেই তাহলে কি করতেছিল, সে লুজলি নিয়ে নিচ্ছিল। সে আসলে ওই জায়গা দখল করে নাই, সে 100 নিয়ে রাখছে, কিন্তু বাকি জায়গা যতটুকু আছে এটার মধ্যে সে কি করতে দেয় নাই, সে অন্য কেউ হাত দিতে দেয় নাই। তো আমি যদি এটার আউটলাইনে গিয়ে পারফরমেন্সে গিয়ে এটা একটু প্যাডিংটা দেখি, এই যে দেখেন এখানে কিন্তু সে হাফ আপ করার ট্রাই করছে, তাই না? যে যতটুকু হাইট আছে এই হাইটটাকে সে প্রথমে করছে আচ্ছা ঠিক আছে এই হাইট আছে এতটুকু, তুমি অর্ধেক নেওয়ার কথা আমি অর্ধেক নেওয়ার কথা। তো তুমি অর্ধেক নিয়ে নিছো ভালো কথা, কিন্তু আমি কি করব, বাকি অর্ধেকে বসবো না, বাট তোমাকে বসতেও দেব না। যদি আমি ফ্লেক্সিবল সরিয়ে দিতাম, ফ্লেক্সিবল সরিয়ে দিতাম তাহলে কিন্তু কি করতো সে, নিজে যতটুকু বসছে অতটুকু সে নিয়ে নিত, বাকিটুকু সে কি করে দিত, সাইডা দিত। বাট আমি যদি এটাকে ফ্লেক্সিবল দিয়ে র্যাপ করে দেয়, বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট ফিট থাকে ফ্লেক্স ফিট লুজ। সো সে কি করবে, নিজের জায়গাটুকু নিজে দখল না করে সে তাকেও দখল করতে দিবে না। তো এখানে আরেকটা জিনিস আছে ফ্লেক্স, মানে ফ্লেক্স আমরা বলে দিতে পারবো। সো ওটা বোঝার আগে আগে আমরা ফিটটা বুঝে নেই। ওকে, তো আমরা ফ্লেক্সিবল দিয়ে কি করতে পারি, ফ্লেক্সিবল দিয়ে এরকম ভাগাভাগি করে দিতে পারি যে যত জায়গা আছে সবটুকুকে তোমরা ভাগাভাগি করে নাও। তো আমি এটাও যদি টাইট দিতাম তাহলে কি হতো, এটাও যদি টাইট দিতাম তাহলে এই যে পুরো জায়গাটুকু আছে সে এই হাইটের উপরে ডিপেন্ডেন্ট থাকতো না। আমি যখন কোনো একটা উইজেটকে ফ্লেক্সিবল টাইট দিয়ে, ফ্লেক্স ফিট টাইট দিয়ে রেখে দিব, তার মানে হচ্ছে এই পুরা জায়গাটুকুকে তোমরা কি করো, দুই ভাগে ভাগ করে নাও। এই যে দুইটা ফ্লেক্সিবল আছে, দুইটা কি করবে, বলবে যে আচ্ছা কলামের ভিতরে আমরা দুইজন এক্সিস্ট করি, এখন আসো আমরা দুইজন মিলে ভাগাভাগি করি, যে 100 বাদ দাও তোমার হাইট উইট এগুলা, মানে হাইট বাউন্ডেড যেটা আছে ওটাকে বাদ দাও, বাদ দিয়ে কি করো, এই যে আমার ফ্লেক্স ফিট আছে টাইট করে দাও। এবার টাইট করে দুই ভাগ করছে, এখানে পাইছে 500, 1000 পাইছে, সে প্রথমটা 500 নিয়ে নিছে, সেকেন্ডটা 500 নিয়ে নিছে। এবার যদি আরেক বেটায় আসে যে ভাই আমারও একটু জায়গা দাও, তাহলে কি হবে, তাহলে দেখেন সে এইবার জায়গার ভাগ বাটোয়ারা করবে 3 ভাগে। এবার যদি আমি এটাকে গ্রিন দেই, গ্রিন দেই তাহলে দেখেন সে 3 ভাগে ভাগ করছে। ফার্স্ট ভাগ হচ্ছে লালটাকে দিছে, সেকেন্ড ভাগ হচ্ছে আমাদের ইয়েলোটাকে দিছে, আর লাস্টেরটাকে গ্রিনটাকে দিছে আরেক ভাগ। তো আমি যদি এটা থেকে হাইট সরিয়ে দিতাম তাহলে কি হতো, হাইট সরিয়ে দিলে দেখেন কি হয়, আমি যেটা কাজিয়া দিই, দেখেন হাইট সরিয়ে দিলেও কোনো ইফেক্টই পড়তেছে না। এইখান থেকে হাইট সরিয়ে দেই, কোনো ইফেক্টই পড়তেছে না। এইখান থেকে হাইট সরিয়ে দেই, কোনো ইফেক্টিভ হচ্ছে না, কারণ
এ এবার হাইটের সাথে বাউন্ডেডই নাই, এই হাইটের সাথে তার কোনো এখন আর সম্পর্কই নেই। তো সে কার কাছ থেকে হাইট নিতেছে? এই ফ্লেক্সিবলের কাছে হাইট নিতেছে। তার মানে এটা থেকে বোঝা যায় মাঝে মাঝে চাইল্ডের চাইল্ডের কিছু বিহেভিয়ার প্যারেন্টের কাছ থেকেও আসে। তো এটার উদাহরণ তো আমরা আগেও দেখছি, কলাম, তাই না? আমরা চাইল্ড গুলাকে কিভাবে প্লেস করতেছি, সে ডিসিশন নেয় কে? কলাম বা রো। রো দিলে পাশাপাশি প্লেস করে, কলাম দিলে লম্বা লম্বা প্লেস করে। তাহলে এই জিনিসটা, এই সেম কাজটা যদি আমরা পাশাপাশি করতে চাই তাহলে কি করতে হবে? আসলে কিছুই করতে হবে না, আমি জাস্ট কলমের জায়গায় রো দিয়ে দিলে, দেখেন এবার সে কি করছে, পাশাপাশি ভাগাভাগি করছে। যে আমার পাশাপাশি 3 ভাগ করে, এক ভাগ সে নিছে, এক ভাগ তারে দিছে, আর লাস্টের ভাগ যেটা ছিল ওটা গ্রিন নিছে। তো 3 ভাগ নিছে। ওকে, সো আমরা ফ্লেক্সিবলটা কি করতে পারি? আমরা ফ্লেক্সিবলি এটাকে ভাগ করতে পারি। আমার ফ্লেক্সিবলি ভাগ করার ক্যাপাবিলিটি এটা দিয়ে দেয়। এটা যদি না থাকতো তাহলে কি হইতো? এটা যদি না থাকতো তাহলে দেখেন তাকে শুধু 100 দিয়ে বাকি জায়গাটুকু দুইজনে ভাগাভাগি করে নিচ্ছে। আমি যে কলাম দেই, সরি, কলাম সেভ করে দেই, দেখেন এটা কই? ও আচ্ছা, এটা তো হাইটই দেই নাই, এটা হাইট 100 দিয়ে দিই। দেখেন এইটাকে 100 দিয়া বাকি যে জায়গা ছিল, মনে করেন 900 জায়গা আছে, এই 900 রে 450 450 করে দুইজনে ভাগাভাগি করে নিয়েছে। যে আচ্ছা ওরে আগে দিয়ে নি 100, ও তো ফিক্স হাইটের মধ্যে আছে, ও তো কোনো ফ্লেক্সিবল উইজেটের ভিতরে নাই, আর তো টাইট করা নাই ফ্লেক্স ফিট। তাহলে আমরা কি করি? দুইজনে ভাগাভাগি করে নিই। এবার যদি এটাকে আমি ফ্লেক্সিবল ফ্লেক্সিবল উইজেট দিয়া, ফ্লেক্সিবল কই, ফ্লেক্সিবল উইজেট দিয়ে র্যাপ করে দেয়, তাহলে দেখেন সে 3 ভাগই করছে, কিন্তু সে 100 জায়গা নিয়ে বাকিটুকুর মধ্যে নিজেও বসে নাই, অন্যরেও বসতে দেয় নাই। ঠিক আছে, তো নিজেও বসে নাই, অন্য কেউ বসতে দেয় নাই। তো আমাদের তাহলে আমরা কি শিখলাম? ফ্লেক্সিবল একটা উইজেট আছে, যে উইজেটটা কি করে, আপনার চাইল্ডকে কতটুকু জায়গা দেবে ওটা কন্ট্রোল করতে পারে, এটা ফ্লেক্সিবলি কন্ট্রোল করতে পারে। তার মানে এটা সাধারণত আমরা ইউজ করি যখন আমাদের জায়গা ডাইনামিক্যালি ভাগ করতে হবে ওইসব ক্ষেত্রে। তো এই যে ফ্লেক্সিবল টাইট আছে, এটা শর্টকাট একটা ভাষণ আছে, এটা প্রায় আমাদের দরকার হয়। যে ফ্লেক্সিবলি আমি কি করে দেবো? এক্সপ্যান্ড করে দেবো, যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা ফ্রিলি আমি মুভ করতে চাই। তো এটার শর্টকাট ভাষণ হচ্ছে এক্সপ্যান্ডেড, 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 এটা হচ্ছে ওটার শর্টকাট ভাষণ। দেখেন এটা যে লিখছিলাম, এক্সপ্যান্ডেড এর ভিতরে গেলে, সরি, এক্সপ্যান্ডেড এর ভিতরে গেলে দেখতে পারবো আমাদের এখানে, এই দেখেন, ফিট, ফ্লেক্স ফিট, টাইট, এটা ফ্লেক্সিবল কে এক্সটেন্ড করতেছে। তার মানে এক্সপ্যান্ডেড যে উইজেটটা আছে, এক্সপ্যান্ডেড উইজেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল উইজেট। যেহেতু এই লাইনটা বারবার লিখতে হবে, এর জন্য বারবার না লিখে সে একটা উইজেটই ইন্ট্রোডিউস করে দিচ্ছে, দ্যাটস এ র্যাপার অফ এ ফ্লেক্সিবল উইজেট। তো আমার ফ্লেক্সিবল উইজেটটা কি করে? আমার উইজেটকে ফ্লেক্সিবলি হাইট উইডথ সেট করতে মানে হেল্প করে। ওকে, তো আমরা এক্সপ্যান্ডেড বুঝে গেলাম, এক্সপ্যান্ডেড হচ্ছে আমাদের ফ্লেক্স ফিট টাইটের শর্ট হ্যান্ড ভার্সন। ওকে, তো আমরা এক্সপ্যান্ডেড দিয়ে দিলে কি হবে? যতটুকু জায়গা ডিস্ট্রিবিউট করা দরকার মানে ডাইনামিক্যালি, ওটা সে নিজেকে ডিস্ট্রিবিউট করে দেবে। ওকে, তো চলেন আমরা এবার একটু অন্যভাবে ভাগ বাটোয়ারা করি। ধরেন যে আমাদের ওই যে এলাকায় যখন ভাগ বাটোয়ারা হয় জায়গা জমির, তখন দেখবেন বড় ভাই যে আছে সবসময় একটু বেশি জায়গা জায়গা নেওয়ার ট্রাই করে, যে সে একটু 2 নাম্বারি করার ট্রাই করে। তো এখানেও 2 নাম্বারি করা যায়। যে আমি যদি চাই যে আচ্ছা আমার একটা ফ্লেক্সিবল উইজেট, তো আমি সাধারণত কি করি? উইজেট গুলাকে 3 ভাগে ভাগ করি। এটাকেও আমরা একটু ফ্লেক্সিবল বানিয়ে দিই এবার, এটাকেও এবার আমরা ফ্লেক্সিবল বানিয়ে দিই, এক্সপ্যান্ডেড লিখে দিই, এক্সপ্যান্ডেড। ওকে, দেখেন 3 ভাগে ভাগ করেছে। সো সবাই যেহেতু এক্সপ্যান্ডেড উইজেট দিয়ে র্যাপ করা, মানে ফ্লেক্সিবল টাইট, ফ্লেক্স ফিট টাইট দিয়ে র্যাপ করা, সবাই কি হয়েছে? 3 ভাগে ভাগ করেছে। এবার মাঝখানের জন্য আসে, সে একটু চতুর, সে একটু চালাক, সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, আমি কি করব, আমি পুরা জমির মানে আমি হচ্ছে 4 ভাগ করব, 4 ভাগের 2 ভাগ আমি নিব, বাকি 2 ভাগ কি করবে? ওই যে যারা ছোট ছোট আছে তাদেরকে ভাগ করে দেবে, তারা যেন না বুঝে। তো এই যে আপনি যে একটা বড় অংশ নিতে চাচ্ছেন, এই বড় অংশটা এখন কিভাবে ভাগ হয়েছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, জায়গা ভাগ হয়েছে 3 ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, সবাই 1 ভাগ করে পাইতেছে। তো এই যে 1 ভাগ করে পাইতেছে, কত ভাগ করে পাবে? ওইটার কই থেকে আসে? ফ্লেক্স থেকে আসে। ফ্লেক্স বাই ডিফল্ট কত থাকে? 1 থাকে। তো আপনি যদি চান যে না, আমি কি করব এবার ভাগ বাটোয়ারা 3 ভাগে না 4 ভাগে করব, তাহলে আপনি কি করবেন? নিজের ফ্লেক্সটা শুধু বাড়িয়ে দিবেন। সেবার কি করছে? এইটা এই ভাগ কয় ভাগ পাবে? 2 ভাগ পাবে। তো বাকি থাকে কয় ভাগ? বাকি থাকে এলো এই যে আমাদের 2 ভাগ, 1 ভাগ, 2 ভাগ। তার মানে যেহেতু প্রথমটা মাঝখানেরটা 2 ভাগ করছে, আর সাথে 1 1 2, তার মানে 4 ভাগ হয়েছে। তার মধ্যে 2 ভাগ সে নিছে, আর 2 ভাগ, 1 ভাগ এই পাইছে, আর 1 ভাগ এই পাইছে, মানে আমার জায়গার ভাগ হয়েছে 4 ভাগ।
এখানে 2 ভাগ গেছে, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, কিন্তু এখানে তো ভাগের কোনো কিছু লেখা নেই। এখানে বাই ডিফল্ট ফ্লেক্স কত থাকে? 1। এখানে কত থাকে ফ্লেক্স? 1। দেখেন ইয়েলো যে পোর্শনটা আছে এগুলার দ্বিগুণ, তার মানে হচ্ছে ইয়েলো পোর্শনটা নিজেরে 2 ভাগ দিয়ে দিছে। এবার যদি আমি বলতাম না আমিও 2 ভাগ চাই, তাহলে কি করবে? সে এবার নিজের ফ্লেক্স 2 দিয়ে দিচ্ছে। এবার কি করছে? এখানে ফ্লেক্স 2, এইখানে ফ্লেক্স 2, আর এখানে 1, টোটাল জায়গা জমির ভাগ হয়েছে 5 ভাগ। 5 ভাগের মধ্যে 2 ভাগ তারে দিছে, 2 ভাগ তারে দিছে, আর 1 ভাগ সে নিজে রাখছে। ওকে, এটা হলো ফ্লেক্সের 2 2 2 2 1 এর হিসাব। এবার নিজের নিচের যে জোন আছে, গ্রিন যে আছে, সে বললো যে না এবার আমি চালাকি করে নিচে 5 নিয়ে নেই, ওদেরকে 2 2 দিতে আমি 5 নিয়ে নিব। এবার দেখেন সে কি করছে, এইখানে 2, এইখানে 2, আর এখানে 5 আছে, তো টোটাল কত হয়েছে? 9। তাহলে 9 ভাগের মধ্যে 5 ভাগ নিজে রাখছে, আর 2 ভাগ তারে দিছে, আর 2 ভাগ তাড়িয়েছে, তার মানে টোটাল কত? 9। পুরা কলামটাকে 9 ভাগে ভাগ করে 2 তারে দিছে, 2 তারে দিছে, আর 5 হচ্ছে নিজে রাখছে। ওকে, এভাবে হচ্ছে ভাগ বাটোয়ারা রয়েছে। এগুলো হচ্ছে ফ্লেক্সিবলের ফ্লেক্স। আমি নিজের ফ্লেক্স কতটুকু রাখতে চাই এটাও আমি বলে দিতে পারবো। ওকে, সো এটা গেলো আমাদের ফ্লেক্সিবল আর এক্সপ্যান্ডেড। ওকে, ঠিক আছে, এইটুকু নিয়ে কার কার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। খুবই সিম্পল জিনিস, এখানে কমপ্লেক্সিটি কিছু নাই। আচ্ছা নূর ভাই বলেন। এক্সপ্যান্ডেড আর ফ্লেক্সিবলের কি ডিফারেন্সটা কি? কি ডিফারেন্স তো নাই, এটা তো ফ্লেক্সিবল। এক্সপ্যান্ডেড যেটা আছে এটাই ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলকে এক্সটেন্ড করে বানাইছে, এক্সটেন্ড ফ্লেক্সিবল। জাস্ট এখানে শর্ট হ্যান্ডে সে নিজে থেকে বাই ডিফল্ট ফ্লেক্স ফিট টাইট বসাই দিছে। আমাদের এখানে তো বারবার বসাইতে হইতো ফ্লেক্সিবল ফ্লেক্স ফিট টাইট, রাইট? এইভাবে বসাইতে হইতেছিল। তো এই জিনিসটা শর্ট হ্যান্ডে লিখে দিয়ে সে কি বানিয়েছে, একটা আলাদা উইজেট বানিয়ে ফেলছে, এক্সপ্যান্ডেড। ওকে, এটাও একটা ফ্লেক্সিবল উইজেট। ফ্লেক্সিবলের শর্টকাট হচ্ছে এক্সপ্যান্ডেড। হ্যাঁ, ফ্লেক্সিবলের শর্টকাট হচ্ছে এক্সপ্যান্ডেড। ওকে, চলেন আমরা তাহলে আরেকটা উইজেট দেখি শর্টকাটে। ওকে, এটাকে আমি কমেন্ট আউট করে দেই। তো আমরা সাইজ বক্স সম্পর্কে আইডিয়া নিছি, তো সাইজ বক্স সম্পর্কে আবার একটু আমরা ধারণা নিয়ে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। সাইজ বক্স নামে একটা উইজেট আছে, যে উইজেটটা কি করে, সে আসলে নিজের ভিজুয়ালি কিছু নাই, সে কি করে একটা সাইজের বক্স ডিফাইন করে দেয়। তো আমি এখানে উইড লিখতে পারবো যে 1000, 1000 না, আমি 300 দিয়ে দেই, আর হাইট দিয়ে দেই 200। তার মানে এই সাইজের একটা বক্স আমি নিয়ে নিচ্ছি। কই নিচ্ছি এটা তো দেখা যাচ্ছে না। তো দেখার জন্য আমরা এই যে উইজেটটা দেখার ট্রাই করি। এই যে দেখেন এই সাইজে একটা বক্স আছে। তো এটার মধ্যে কালার টালার বলতে আর কিছুই নাই, এটার ভিতরে অন্য কোনো একটা চাইল্ড রাখতে পারবো আমরা। এটার ভিতরে আমরা একটা অন্য একটা চাইল্ড রাখতে পারবো। তো ওই চাইল্ডের এগেনস্টে আমি দেখতে পারবো যে এখানে কি আছে। তো ধরেন এটার মধ্যে আমি কন্টেইনার রেখে দিছি, কন্টেইনার রেখে দিছি, যদিও কন্টেইনারের ভিতরে এগুলা ছিল, বাট আমি তারপরে রেখে দিছি কালার্স ডট রেড। তো দেখতে পারতেছেন এখানে কালার চলে আসছে। ওকে, তো আমি কালার দিয়ে দিছি। ওকে, আমি চাইলে আরেকটা জিনিস আছে, কালার বক্স। কালার বক্স দিয়ে সাধারণত এরকম শুধু কালার বক্স নেওয়া যায়, মানে একটা বক্স নিব যে বক্সটার মধ্যে কালার থাকবে আর কিছুই না। এই কালার বক্সের ভিতরে আবার চাইল্ডও নিতে পারবো। তো আমি এই কালার বক্সের মধ্যে আমি কি নিয়েছি, হাইট উইডথ নিয়ে নিছি। আচ্ছা, এটা অনেকে আবার কান্নাকাটি করবে যে ভাই কালার বক্স কি, কালার বক্স থেকে এটা আসছে কিনা, না আসে নাই। সো কন্টেইনারের ভিতরে আমি কালার সেট করে দিচ্ছি রেড কালার, আর কন্টেইনারটার সাইজ বক্সে কি করে দিচ্ছি, উইডথ আর হাইট সেট করে দিচ্ছি। তো খুব ভালো কথা, আমার হাইট উইডথ সেট হয়ে গেছে। তো মাঝে মাঝে আপনি এরকম ফিক্স হাইট আর উইডথ সেট করতে পারবেন, স্পেশালি রিসপন্সিভ ডিজাইনে। রিসপন্সিভ ডিজাইন আপনার কাছে কি এক্সপেক্ট করে যে আচ্ছা আমি চাই আমি একটা ফ্র্যাকশন সেট করে দেবো, আমার স্ক্রিনে 10 ভাগের 1 ভাগ এইরকম একটা বক্স থাকবে। মানে উইডের উইডের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই বক্সটা থাকবে। এই স্ক্রিন সাইজ বড় হোক ছোট হোক 10 ভাগের 1 ভাগই দেখাবে। তো এই জিনিসটা করতে গেলে সাইজ বক্সের একটা বড় হয়ে আছে যেটাকে বলে ফ্র্যাকশনালি, কই আমি এখান থেকে কপি করে নিই, ফ্র্যাকশনালি সাইজ বক্স। তো ফ্র্যাকশনালি সাইজ বক্সের মধ্যে দেখেন হাইট উইডথ বলতে কিছু নাই, এখানে গায়েব হয়ে গেছে। তো এটা কিভাবে করে, এটা হচ্ছে হাইট ফ্যাক্টর উইডথ ফ্যাক্টর এই জিনিসটা নিয়ে নেয়। আমি এক এক করে দিচ্ছি। হাইট হচ্ছে 1, উইডথ হচ্ছে
উইড হচ্ছে 1। তো সেভ করে দেই, তারপরে দেখতে পারতেছেন আমি 10 দিয়ে দেই। হুম, কিছুই তো আসতেছে না। হাইট ফ্যাক্টর উইড ফ্যাক্টর কিভাবে কাজ করে। আচ্ছা, এই জিনিসটা বোঝার আগে আপনারা কারা কারা ফ্র্যাকশন বোঝেন এটা একটু জানা দরকার। ওকে, কে কে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে কেউ আছেন কিনা? হ্যান্ড রেজ করেন কারা কারা ফ্র্যাকশন সম্পর্কে জানেন। ওকে, একজন জানে। আর কে কে ফ্র্যাকশন সম্পর্কে জানেন? তো ফ্র্যাকশন হচ্ছে বেসিক্যালি একটা ম্যাথমেটিক্স এর পার্ট। তো ওখান থেকে ফ্র্যাকশনের সাইজ বক্স আসছে। আচ্ছা, ঠিক আছে। আহ ওকে, তন্ময় ভাই বলেন, ফ্র্যাকশনাল ফ্র্যাকশন বলতে কি বুঝেন? হ্যালো, আমাকে বলছেন? হ্যাঁ, বলেন, ফ্র্যাকশন বলতে কি বোঝেন? মানে নর্মালি আমাকে ফ্ল্যাটার বুঝে যেতে হবে না। অ্যাবসলিউট না, যেমন আপনার পয়েন্ট মানে ইন্টিজার, যেটাকে আপনার কোনো কিছু করলে যেমন পয়েন্ট বের হয়, ওটা কিন্তু ফ্র্যাকশন। যেমন 10কে 3টে ভাগলে যেমন একটা পয়েন্ট বের হয়, ওটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু বের হবে না, যেমন ইন্টিজার ভ্যালু বের হবে না। যেমন এক, যেমন 10কে 3টে ভাগলে 3 বের হবে না, যেমন 3 পয়েন্ট সামথিং বের হবে, এটা কিন্তু ফ্র্যাকশন বলে। হুম, ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, মুস্তাকিম ভাই বলেন দেখি, আপনি বলেন। আমি একটু আনকমন সবাই এর সাথে কথা বলি আজকে। ফ্র্যাকশন মিন্স বেসিক্যালি দশমিক আসবে, ভগ্নাংশের হ্যাঁ, কাজটা থাকবে এই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো ফ্র্যাকশনাল সাইজ বক্স যেটা আছে এটার মধ্যে আসলে যেটা বলতেছিল সবাই যে এত ভাগের এত ভাগ, আমি এটা দেখো মানে ভাগ ভাগ রিলেটেড কাজ হয়। আমরা বলি না যে 10 ভাগের 1 ভাগ খাবার আমাকে দাও, বা এই 10 ভাগের স্ক্রিনে 10 ভাগের 1 ভাগ তুমি দেখাও। এই যে 10 ভাগ, এই ভাগের ভাগ জিনিসটা বোঝানোর জন্য আমরা ফ্র্যাকশনালি ইউজ করি। তো এইখানে আমরা চাইলে এই যেভাবে বলতে পারবো যে 0.1 ভাগ, 0.2 ভাগ, এভাবে আমাকে এত ভাগ এই জিনিসটা দেখাও। বাট এখানে কোনো কিছু দেখাইতেছে না। আমি যদি এই জিনিসটাও বের করি, তারপরে দেখেন কোনো কিছুই দেখাইতেছে না। অ্যাকচুয়ালি কেন দেখাইতেছে না? এই ফ্র্যাকশনাল সাইজ বক্সটা একটা হাইট উইথ বাউন্ডেড এর মধ্যে কাজ করাইতে পারে, নিজেকে হাইট উইথ বাউন্ডারির ভিতরে কাজ করাইতে পারে। তো এখানে তো কোনো বাউন্ডারি দেই নেই। তো আমি এক কাজ করি, আমি হচ্ছে আমি আমি আরেকটা সাইজ বক্স ইউজ করি আপাতত। পর না, আমি এখানে সাইজ বক্স ইউজ করতেছি। ধরেন যে উইড হচ্ছে 100, হাইট হচ্ছে 100। আমি সেভ করে দিই, দেখেন দেখতে পাচ্ছেন? সবাই সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি এটা সরিয়ে দিই, এটা সরিয়ে দিই। দেখেন, অ্যাকচুয়ালি এখানে 100 বাই 100 একটা বক্স আছে, তার ভিতরে উইড কত? উইড হচ্ছে মানে 10 ভাগের 1 ভাগ, মানে এই যে 10 ভাগের 1 ভাগ, মানে যদি 100 ভাগ ধরেন তার মধ্যে 20 ভাগ হচ্ছে উইড হবে। আর হাইট কত? হাইট হচ্ছে 10 ভাগের 1 ভাগ, বা 100 ভাগের 10 ভাগ থাকবে, রাইট? তা আমি যদি হাইট উইড বাড়িয়ে কমে দেই, আমি এক কাজ করি, এটাকে ডাবল ডট ম্যাক্স ফাইনাইট দিয়ে দিই, মানে যতটুকু সে যাইতে পারে ম্যাক্স ফাইনাইট দিয়ে দিই। ওকে, হাইট উইড বাউন্ডারি এবার সে বাড়ি খাইছে। আমি এক কাজ করি, এটার আমরা তো মিডিয়া কোয়েরি শিখছি, মিডিয়া কোয়েরি থেকে নেই। মিডিয়া কোয়েরি সাইজ অফ, আমাদের স্ক্রিনের সাইজ নিয়ে নেই। সাইজ অফ উইড কত? উইড, এটা হচ্ছে আমাদের উইড। আচ্ছা, আর হাইট কত? হাইট হচ্ছে মিডিয়া কুইরি অফ সাইজ অফ আমাদের স্ক্রিন হাইট। দেখেন আমি কি করছি, স্ক্রিনের হাইট উইডথ বের করছি। নিচে কিছু বাড়ি খেয়েছে, খাক, সমস্যা নাই। নিচে কি আর কোনো উইজেট আছে? আচ্ছা, এখান থেকে আমরা দরকার নিচে 10 পরিমাণ জায়গা করে দিলাম, উড়িয়ে দিলাম। উইড ফ্যাক্টর, হাইট ফ্যাক্টর, ঠিক আছে তো। ওকে, হাইট দরকার আমরা আপাতত বোঝার জন্য 500 দিয়ে দিই, এত মারামারি করতে হবে না। এবার খেয়াল করেন, এই যে আমাদের যে হাইট আর উইডটা আছে, একটা ফিক্স হাইট আর উইড আছে, হাইট আর উইড আছে। এই হাইট উইডে সে কি করছে, হাইট ফ্যাক্টর যখন লিখছি তখন সে কি করছে, এই যে হাইটটা আছে তার 10 ভাগের 1 ভাগ সে নিয়ে নিচ্ছে। ওকে, হাইটের 10 ভাগের 1 ভাগ সে নিয়ে নিচ্ছে। এটা যদি আমি 0.5 নিতাম, তাহলে দেখেন কি হয়, এই হাইটের 10 ভাগের 5 ভাগ সে নিয়ে নিছে, মানে 0.5% সে নিয়ে নিচ্ছে। আমি যদি 1 দিয়ে দিই, তাহলে পুরাটুকুই সে নিয়ে নিচ্ছে। আমার হাইট যতটুকু আছে পুরাটুকুই সে নিয়ে নিচ্ছে। আমি যদি এখানে 0.9 দিতাম, তাহলে দেখেন
আমার 10/9 সেখানে নিয়ে নিছে। আবার যদি উইথ ফ্যাক্টর আমরা 0.2 না দিয়ে 0.5 দেই, তাহলে আমার উইথ যতটুকু আছে এটার কি নিছে, হাফ নিছে। এক্সকিউজ মি, আমি যদি 8 নিতাম তাহলে 10/8 সে আমাকে দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে ফ্র্যাকশনালি সাইজ বক্স। আমি একটা ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে একটা সাইজ বক্স ক্রিয়েট করলাম, যার ভিতরে চাইল্ড রয়েছে, চাইল্ডটা কালার থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, তাই না, প্যাডিং থাকতে পারে। এটা বেশ সম্ভবত প্যাডিং থাকে, যে এই ফ্র্যাকশনাল সাইজ বক্স দিয়ে আমরা কিছুই করি না, আমরা জাস্ট প্যাডিং ডিফাইন করি। এরকম করার জন্য আমরা ফ্র্যাকশনাল সাইজ বক্স নেই, যে বড় স্ক্রিনে 10/1 দেখাবে, ছোট স্ক্রিনেও 10/1 দেখাবে। অবশ্যই ছোট স্ক্রিনে 10/1 অনেক কম, আবার বড় স্ক্রিনের 10/1 কিন্তু অনেক বেশি, কিন্তু ওটা বড় স্ক্রিনের জন্য কম। এই যে রেশিও ধরে আমরা যে সাইজ বক্স নিতে চাই, মানে রেশিওটা ডিফাইন করার জন্য আমরা ফ্র্যাকশনাল সাইজ বক্স নিয়ে থাকি। আর এই ফ্র্যাকশনাল সাইজ বক্সটা সবসময় কি করে, একটা বাউন্ডেড হাইট ওয়েটের মধ্যে কাজ করে। এটা যদি ওপেনলি আমি সাইডা দেই, এটা যদি ওপেনলি সাইডা দেই, তাহলে কিন্তু এটা কি হবে, দেখেন কি হয়, উইরা গেছে, পুরা ইউআই উইরা গেছে। ওকে, সো পুরা ইউআই উইরা গেছে। আমরা আরেকটা শর্টকাট ইউজ করতে পারি, এরকম এক্সপ্যান্ডেড। এক্সপ্যান্ডের মধ্যে এরকম কিছু থাকে না, তো আমরা যে এটার মধ্যে ইউজ করি, আমি যদি রিস্টার্ট দিই, ওকে, তারপরেও হবে না, কারণ আমরা তো এখানে সাইজ হাইট উইডথ নিতে চাচ্ছি, কলামের মধ্যে আছি আমরা। আমরা যদি এই কলাম কাইটা দিতাম তাহলে আরেক হিসাব ছিল। ওকে, তো আপনারা ওটা কলাম কাইটা দিয়ে দেখেন, ডাইরেক্ট আমার ডাইরেক্ট হচ্ছে সাইজ বক্স নিয়ে দেখেন, এক্সপ্যান্ডেড নিয়ে, তাহলে দেখবেন অন্যরকম সিনারিও আসে। আচ্ছা, তো আমরা ফ্র্যাকশনাল সাইজ বক্সটা আবার একটু বোঝার ট্রাই করি। ফ্র্যাকশনাল সাইজ বক্স হচ্ছে একটা সাইজ বক্স, বাট এটা কি করে, একটা ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করে তার স্পেসিংটা নেয়। তো তার উপরে ডিপেন্ড করে আপনি যদি চাইল্ড রাখতে চান, ওই চাইল্ডটা কি করবে, এই ফ্র্যাকশনাল সাইজ বক্সে যে হাইট উইডথ ফ্যাক্টর পাইছে তার উপরে বেস করে আপনাকে এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আপনাকে দিবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনালি সাইজ বক্স। ওকে, দেন আমরা এখন আরেকটা জিনিস দেখবো, এটাও ম্যাথমেটিক্স এর সাথে ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। রেশিও নিয়ে কাজ করব। আমরা তো এখন ফ্র্যাকশনালি সাইজ বক্স দেখলাম, যেটা একটা ফ্র্যাকশনের উপরে কাজ করে আমার হাইট ওয়েট বাউন্ডারি দিয়ে দিতে হয়। তো আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। ওকে, সো অ্যাসপেক্ট রেশিও, তো এটার মধ্যেও চাইল্ড নাই, এটার মধ্যেও আমরা একটা কন্টেইনার দিয়ে দিই, কন্টেইনার কালার টালার দিলে বোঝা যায় ভালো। তো কালার দিয়ে দিই, কালার্স ডট রেড, সেভ করে দিই। আমি এখানে কিছু দেই নাই, এর জন্য ইরর দেখাচ্ছে। ওকে, সো তার আগে আমার একটু রেশিও জানা দরকার। হোয়াট ইজ অ্যাসপেক্ট রেশিও? রেশিও কি, এটা কে কে জানেন, তারা হ্যান্ড রেজ করেন। যে রেশিও কি বোঝায়, ইস টু, আমরা যদি ইস টু পড়তাম না, 1:2, 2:1, 10:10, এরকম একটা টুর হিসাব পড়তাম, তাই না? এই যে জিনিসগুলো এরকম ছিল যে 1:2 এরভাবে দিতাম, তাই না? ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশন ছিল। তো এইটা কে কে বুঝেন, তারা হ্যান্ড রেজ করেন। আমি ম্যাথমেটিক্সে খুবই উইক, আপনারা যদি কেউ স্ট্রং থাকেন বলবেন। হ্যাঁ, শুভজিৎ ভাই বলেন। এটার মানে কি ভাইয়া 2/1 এরকম কিছু? আরো স্পেসিফিক ভাবে বলেন ম্যাথমেটিক্স এর ভাষায়, ঠিক না যে হইতে হবে তা না। আমি একটু ম্যাথে উইক, আমি মানে একটু জানতাম আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে নিব্রাস, মুস্তাকিম ভাইয়া বলেন। আপনি তো অলরেডি বলছি একবার, আপনি বলছেন তাই না? আর কে আনকমন আছে? আহ আচ্ছা, নূর ভাই বলেন, আপনি বলেন। রেশিও আসলে এটা বাংলা যদি বলে অনুপাত, যেমন আমি x/y = 1/10, যেমন 1x:y, 1:10, এই যে অনুপাতটাকে আপনার কিভাবে আপনার হ্যাঁ, ম্যাথমেটিক্যালি তার উপরে হচ্ছে হচ্ছে যেমন এই কালার আপনি দিচ্ছেন না, এই অনুপাত অনুযায়ী কালারটা আপনার ইন্টিগ্রেশন করা যায়, মিক্সিং করা হয়, এইটা আমার কাছে এটা মনে হয়। আচ্ছা অনুপাত, হ্যাঁ সুন্দর একটা যে ওই স্টুডে আমরা সাধারণত অনুপাতের ম্যাথমেটিক্স গুলা করছি ছোটবেলায়, অনুপাতই এটাই। তো ঠিক আছে, আর কে বাকি আছেন? হ্যাঁ, তন্ময় ভাই বলেন। ভাইয়া, রেশিও হচ্ছে দুইটা কোয়ান্টিটির কম্পারিজন। হুম, আচ্ছা আরেকটু বাংলায় বলেন, ভালো একটাই। বাংলায় বলতে যদি ধরেন আমার কাছে এক্সাম্পলটা কিভাবে দেই? ধরেন আপনার কাছে 100 হাইট উইড আছে, হ্যাঁ, হাইট উইড 100 আছে, এটার মধ্যে আপনি রেশিও বলেন
যে আপনি একটা উইথ প্লেস করবেন যার রেশিও হচ্ছে 10:5 এরকম টাইপের, মানে 10 বলতে 1:0.5। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই, তারপরে হচ্ছে আপনারা সবাই এক্সপ্লেন করেন। সো আমাদের এখানে কি আছে, একটা কন্টেইনার আছে আর এখানে অ্যাসপেক্ট রেশিও আছে। অ্যাসপেক্ট রেশিওর মধ্যে ধরলেই এখানে একটা ডেফিনেশন দেখায়। তো অ্যাসপেক্ট রেশিও হচ্ছে একটা উইজেট, রেশিও দিয়ে সে নিজেকে কাজ করায়। তো অ্যাসপেক্ট রেশিও টু attempt to use the expected, এটা সামথিং বলছে expect as a ratio of width to height। সো এখানে কি বলছে, এই যে অ্যাসপেক্ট রেশিওটা আছে এটা হচ্ছে রেশিও অফ উইথ টু হাইট, উইথের সাথে হাইটের যে রেশিওটা আছে ওটাকে নিয়ে সে এখানে কাজ করে। তো ফর এক্সাম্পল 16/9, মানে উইথ হচ্ছে 16, হাইট হচ্ছে কত 9 ভাগ। সো এই যে অ্যাসপেক্ট রেশিও উড হ্যাভ এ ভ্যালু অফ 16/9। তো এই ভ্যালুটাই আমরা দিয়ে দেখি, সাধারণত আমরা এই ভ্যালু নেই, সবচেয়ে সবচেয়ে বেশি এক্সাম্পল দেখি। আহ আরে এখানে হচ্ছে আমি 16/9, মানে 16 যেটা আছে এটা ধরেন আমার পুরা উইথ, আর 9 কি, 9 হচ্ছে তারে দিয়ে আমরা কি করতেছি, ভাগ করতেছি। তো আমি সেভ করে দিই। সো অ্যাকচুয়ালি এই যে ভাগ যে করলাম, এই ভাগ করার পরে একটা ভাগফলই এখানে বসাইতেছে, এটা কিন্তু একটা ভাগ সাইন, তাই না? এই ভাগফলই বসাইতেছে, যে ভাগফলটা আছে এটা হতে পারে যে এরকম 0.5, তাহলে দেখছেন এরকম একটা জিনিস আসতেছে। তো এটা হতে পারে 0.2, তাই না? আবার এটা হতে পারে 0.9। খেয়াল করছেন অ্যাসপেক্ট রেশিও 0. এখানে আমি 1 দিয়ে দিই, এখানে একটা 1 দিয়ে দিই। তো একটা জিনিস খেয়াল করেন, আমি যে রেশিওটা দিতেছি, রেশিওটা কি করতেছে, আমি যখন 1 দিছি 1:1, তাই না? 1:1 মানে কি, এখানে 16/16/16, এটা যদি দিতাম তাহলে 16 ভাগের 16 ভাগ, তার মানে কি 1 আসতো। তার মানে উইথ যতটুকু আছে হাইটও ঠিক ততটুকুই থাকবে। আপনি বাংলা হিসাব চিন্তা করেন যে উইথ যতটুকু আছে, আমরা একটু আগে ফ্র্যাকশনালি সাইজ বক্স ক্যালকুলেশন করছি যে ওটার মধ্যে ফ্র্যাকশন দিতে হইতো, উইথ ফ্যাক্টর হাইট ফ্যাক্টর দুইটারে আলাদা আলাদা দিতে পারতাম, কিন্তু অ্যাসপেক্ট রেশিও, এই রেশিওটারে আমরা আলাদা আলাদা দিতে পারি না। আমাদের রেশিও কিভাবে সেট করতে হয়, যে আমরা 0.5, তার মানে আমার এই যে 0.5 দিছি, এই 0.5 কি হবে, দুই ক্ষেত্রেই আমার 0.5 আকারে সে দুই পাশে এক্সপ্যান্ডেড হবে। আমি যদি 1 দিতাম তার মানে উইথ যতটুকু আছে হাইটও ঠিক ঠিক ততটুকুই হবে। আমি যদি 0.9 দিতাম তাহলে দেখেন হাইটও বাড়ছে, উইথ কিন্তু ঠিক ততটুকু নাই, মানে রেশিওটা কমে গেছে, হাইটের রেশিওটা এবার কমে গেছে, হাইটটা বেড়ে গেছে, মানে দুইটার রেশিওটা একটু ফ্র্যাকশন বেড়ে গেছে আর কি। তা আমি যদি 8 করে দিতাম তার মানে দূরত্ব আরো কমবে, তার মানে হচ্ছে হাইট বাড়তেছে আর উইথ কতটুকু আছে, সেমই আছে। তার মানে এটা ক্যালকুলেশনটা আপনাকে এইভাবে দেখতে হবে, 16/9। আমার 16 হচ্ছে কত, 16 হচ্ছে উইথ, উইথ হচ্ছে 16 ভাগ, তার মধ্যে 9 ভাগ হচ্ছে আমরা হাইটে দিতেছি। ওকে, আমি যদি এখন 16/18 দেই, তার মানে কি আমার উইথ হচ্ছে পুরাটা 16, আর হাইট কত যোগ দিছি, 16-র থেকে আরো 2 বেশি। ওকে, আমি যদি 20 দেই তার মানে উইড হচ্ছে 16 ভাগ হবে, আর 20 ভাগ কত হবে, 20 ভাগ হবে হচ্ছে আমাদের হাইট। আমি যদি এটাকে 22 দিয়ে দিই তাহলে তার মানে কি হবে, তার মানে হাইট আরো বাড়বে। তারপর হচ্ছে আমি যদি এখানে 12 দিয়ে দিতাম তাহলে দেখবেন আরো হাইট বাড়বে, কারণ কি করছে, সে এই 22-কে 12 দিয়ে ভাগ করছে, এক্সট্রা ভাগশেষ কত আছে, 10 আছে, মানে 12 ভাগ তো এটা তো থাকবেই এখানে হাইট আকারে, সাথে আরো 10 ভাগ এক্সট্রা আরো নিয়ে আসবে। বাট এখানে যদি 12/12 দেই তাহলে দেখবেন হাইট উইথ দুইটাই সমান। 12/13 দেই, উইথ উইথ যতটুকু আছে তার থেকে এই যে 1 বেশি হবে। তো আপনি ভাবতেছেন যে এটা তো ভাগ করলে ভাগফল আসে, অ্যাকচুয়ালি ভাগফল যা আসে ওটাই হচ্ছে আমাদের এখানে বসিয়ে দিছে, অটোমেটিক্যালি সে বসিয়ে দিচ্ছে, হয়তো বা এখানে আসছে 9.6 এরকম আসছে, বা 9.4 এরকম আসছে। ওকে, অ্যাসপেক্ট রেশিওটা এভাবে কাজ করে, রেশিও অনুযায়ী তাদের হাইট উইথ জিনিসটাকে সেট করে দেয়। এটা হাইট উইথ ফ্যাক্টর বলতে কিছু নাই, ফ্যাক্টর অটোমেটিক্যালি সে ডিফাইন করে দেয়। ওকে, আপনি জাস্ট রেশিওটা বলেছেন যে এর এগেনস্টে এর কতটুকু ভ্যালু হবে, যে হাইটের এগেনস্টে বা উইডের এগেনস্টে আপনাদের হাইটের কতটুকু ভ্যালু হবে। তো আমরা এইটাকে এইভাবে লিখি না, আমরা কিভাবে লিখি, আমরা এইভাবে লিখি সাধারণত, যে 16 ভাগ, তার 5 ভাগ হবে হাইট আর 16 ভাগ হবে উইড। ওকে, এটা বোঝা যায় যে আচ্ছা এই প্রথমটা হচ্ছে উইড, তার হাইট হচ্ছে এত ভাগ। বুঝতে পারছেন সবাই? ওকে, ঠিক আছে।
তো এটা নিয়ে আসলে আমরা অনেকে কি ম্যাক্সিমামই কনফিউজ থাকি অ্যাসপেক্ট রেশিও নিয়ে। তো অ্যাসপেক্ট রেশিও নিয়ে বোঝার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা? বেস্ট ওয়ে হচ্ছে আপনি নিজে থেকে প্র্যাকটিস করা। আপনি যে পর্যন্ত অ্যাসপেক্ট রেশিও নিজে কোড না লিখবেন সে পর্যন্ত আজীবন আমি আপনাকে বুঝাইলেও আপনি এটা কোড বুঝতে পারবেন না। যারা অনুপাত বা অ্যাসপেক্ট মানে রেশিও জিনিসটা বুঝে তারা হয়তো অনেকটা হিন্ট পেয়ে গেছে যে রেশিও কিভাবে কাজ করে। বাট রেশিও আপনারা কবে না কবে পড়ছেন, আমারই তো ঠিক মনে থাকে না। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে এই দুইটার মধ্যে হ্যান্ড রেজ করতে পারে। কারো কোনো কোশ্চেন নাই? গ্রেট। ওকে, সো আমরা তিনটা বেসিক উইজেট দেখলাম। তো আজকে এই দেখেন আবার কি এসে পড়ছে, উইজেটস। এগুলো কি আসছে? এগুলো দরকার নেই আমাদের, ম্যাটেরিয়াল হইলেই হবে। আচ্ছা, তো আমরা আজকে একটা প্যাকেজ নিয়ে চলেন আলোচনা করি। একটা না, দুই তিনটা আলোচনা করা যায়, বাট আলোচনা দরকার আছে। পাব ডট টেপ। আচ্ছা, পাব ডট টেপ নিয়ে কি আমরা আলোচনা করছি? না মনে প্রথম ভাইয়া। হয় না। দিকে একটু বলা হয়েছিল পাব ডট ডেট হ্যাঁ, নিয়ে একটু বলা হয়েছিল যে ওই সাইটটা দেখানো হয়েছিল আর কি প্রথম দিকে, এর আগে। ওই সাইটটা দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল ওখান থেকে আমরা চাইলে বিভিন্ন ইয়া নিতে পারবো আর কি, প্যাকেজ গুলো আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো, ওখান থেকে ফাইন্ড আউট করা যায়। হ্যাঁ, হ্যাঁ, বলে দিচ্ছি, এই- বলে দিচ্ছি। Wait, কনফিগারেশন মনে হয় এখানে ঠিক আছে, আপনারা মিউট করেন। ওকে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ফ্লাটার বা যে কোনো ফ্রেমওয়ার্কেরই একটা প্যাকেজ ম্যানেজার থাকে। প্যাকেজ ম্যানেজার বলতে আমরা সাধারণত সবকিছুই স্ক্র্যাচ থেকে শুরু করি না। স্ক্র্যাচ থেকে সবকিছু বিল্ড করার একটা কস্ট আছে। কস্ট বলতে মনে করেন যে ধরেন আপনার এই যে ফ্লাটার ফ্রেমওয়ার্কটা আপনার বানাইছে, অনেক টুল কিট দিয়ে দিছে, তাই না? আপনার ইউআই বানিয়ে দিছে, বাটন কিভাবে আছে বানিয়ে দিছে। এখন এগুলো যদি আপনি শুরু থেকে বানাইতে যাইতেন তাহলে আপনার ফ্রেমওয়ার্ক আগে বানাইতে হইতো, এই ফ্লাটার ফ্রেমওয়ার্কটা আগে বানাইতে হতো, তারপরে আপনার কাজ করতে হতো। এখন ভাবেন আপনার সফটওয়্যার আছে, আপনার সফটওয়্যার বানাইতে হবে, এখন আপনার রিয়েল প্রবলেমটাকে সলভ করতে হবে। প্রবলেম সলভ করা বাদ দিয়ে কিভাবে প্রবলেম সলভ করবেন, কি দিয়ে সলভ করবেন, ওটা প্রত্যেক প্রজেক্টের শুরুতে বানাইতে হইতো। তো ইটস রিয়েলি হরেবল, তাই না? এটা একটা ভৌতিক টাইপের একটা জিনিসপত্র যে কেমনে করে বানাবো, তারপরে আমি ফ্লাটারে কোড করবো, আর এরকম একটা টুল বানাবো, তারপরে আমি কোড করবো। তো এরকম আমাদের ফ্লাটারের মতো, ফ্লাটার ফ্রেমওয়ার্কের মতো এরকম অনেক প্যাকেজ আমাদের কমিউনিটি থেকে বানিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে মেইনলি গুগল হচ্ছে সাপোর্ট দিচ্ছে, বাট আমাদের মতো ওপেন সোর্স ডেভেলপার আছে অনেক। আমার আপনার মতো অনেক ডেভেলপার আছে যারা কি করে, কোড কন্ট্রিবিউট করে ওপেনলি। তো ওপেন সোর্স কি এটা একটু আগে আমরা জেনে নেই। তো ধরেন আমাদের যে কোডগুলো আছে এগুলোকে বলে আমরা সোর্স কোড। তো এই সোর্স কোডগুলো যেগুলো আছে এগুলো গিট হাবে তারা দিয়ে দেয় ওপেন করে। আমরা তো সাধারণত প্রাইভেট রাখি, তাই না? নিজের কোড অন্যকে দেখা দিয়ে দেবো না। বাট তারা কি করে, এটা ওপেনলি রেখে দেয়, যে কেউ চাইলে ওখানে কন্ট্রিবিউট করতে পারে, ওখান থেকে নিয়ে নিজের মতো করেও প্রজেক্ট আবার ক্রিয়েট করতে পারে। তো তারা ওটা ওপেন রাখে, তো এই জন্য এগুলাকে বলে ওপেন সোর্স, মানে ওপেনলি সোর্স কোডগুলোকে প্রোভাইড করা থাকে। ইভেন তারা কি করে, তারা ইনভাইট করে সবাইকে যে তোমরা কি করো, কন্ট্রিবিউট করো এই প্যাকেজটাকে, এই প্রজেক্টটাকে আরো ইমপ্রুভ করো। উই আর ফ্রি টু ডু এনিথিং। ওকে, সো এই সব প্রজেক্টগুলোকে ওপেন সোর্স বলি আমরা। তো এই যে আমাদের পাব ডট ডেভ আছে, এটা হচ্ছে আমাদের ফ্লাটারের প্যাকেজ ম্যানেজার। আমাদের এরকম অনেক প্যাকেজ প্লাগইন এগুলো বানিয়ে দেওয়া আছে। হোয়াট ইজ প্যাকেজ দেন? প্যাকেজ হচ্ছে এরকম মিনি প্রজেক্টের মতো যেখানে স্পেসিফিক একটা গোল অ্যাচিভ করে, বা একটা রিলেটেড গোলগুলো অ্যাচিভ করা যায়। যেমন ধরেন যে আমাদের এখানে একটা প্যাকেজ আছে, যে প্যাকেজগুলোর নাম হচ্ছে রিসপন্সিভ। ধরেন রিসপন্সিভ লেখা সার্চ দিলাম এখানে, এই সাইটটার নাম হচ্ছে পাব ডট ডেভ। মানে পাব, পাব হচ্ছে আমাদের প্যাকেজ ম্যানেজার, আর ডট ডেভ, লাস্টে ডট ডেভ আছে, এটার মানে হচ্ছে পাব ডট ডেভ এর মেন হোম পেজ। এখানে সার্চ বার আছে, এখানে আপনি যে কোনো লেখা সার্চ দিলে আপনার অনেক প্যাকেজ এখানে দেখা দেবে। তো এগুলোকে দুই ধরনের মানে জিনিস আছে, একটা হচ্ছে প্যাকেজ, একটা হচ্ছে প্লাগইন। আপনি ডিফারেন্স বুঝবেন না, যারা প্যাকেজ বা প্লাগইন বানাইছে তারা ডিফারেন্স জানে। তো ডিফারেন্স কোন জায়গায়? প্লাগইন যেগুলো আছে এগুলো নেটিভে কোড করা আছে। নেটিভে বলতে বিহাইন্ড দ্য সিন আমরা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড আইওএস দুইটা ফোল্ডার আছে, তাই না? এখানেও কিন্তু আমি কোড করতে পারি।
তো এই যে এখানে যদি কোনো কোড থাকে যে কোডের মাধ্যমে ওই প্যাকেজের কোনো স্পেশাল ফাংশনালিটি অ্যাচিভ করতে হয়, তাহলে তখন আপনাকে বলবো ওই প্যাকেজকে বলবো প্লাগইন। বাট কোনো প্যাকেজের ভিতরে যদি কোনো নেটিভের কোড না থাকে, তার মানে প্ল্যাটফর্ম চ্যানেলের কোনো কোড না থাকে, শুধু ডার্টের কোড লিখে ওই জিনিসটাকে অ্যাচিভ করা গেছে, ওগুলাকে বলি আমরা প্যাকেজ। তো বাই ডিফল্ট আমরা সবকিছুকে প্যাকেজই বলি। যেমন এইটা দেখেন, এটা কিন্তু একটা প্যাকেজ, এটার মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি, যেখানে যখন ডিপেন্ডেন্সি আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, প্যাকেজ ভার্সেস প্লাগইন। তো তার আগে আমরা একটু দেখে নেই। এই যে দেখেন ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি শুধু ফ্লাটার, তার মানে নেটিভের কোনো কোড নাই, তার মানে এটাকে আমরা একটা পিওর প্যাকেজ বলে ডিফাইন করতে পারি। ওকে, তো এই যে রেসপন্সিভ লেখা, এগুলো আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এরকম কিছু একটা পাইছি। তো এর মধ্যে একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে রেসপন্সিভ বিল্ডার। তো এই প্যাকেজটা আমরা দেখতে পারি। তো এটা আমরা দেখবো, ক্লাসে দেখবো, তো এই সম্পর্কে একটু জেনে নাই। তো এই রেসপন্সিভ যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা দিয়ে আমরা দেখেন বিভিন্ন ধরনের রেসপন্সিভ ওয়েতে ডিজাইন করতে পারি। এই দেখেন এখান থেকে আবার এই যে জিনিসটা অ্যাচিভ করছে না, এই যে বিভিন্ন ডিভাইস চেঞ্জ করতেছে, ওটা কিন্তু অন্য প্যাকেজ, ওটা হচ্ছে ডিভাইস প্রিভিউয়ার। তো ওটা আমরা পরে দেখবো, আগে আমরা রেসপন্সিভ বিল্ডারটা দেখি। তো রেসপন্সিভ বিল্ডারের মধ্যে আপনি এরকম পেয়ে যাবেন ডিভাইসের স্ক্রিন সাইজ, ডেস্কটপ, আমরা ওই যে কনস্ট্যান্ট লিখছিলাম না, বক্স কনস্ট্যান্ট দিয়ে আমরা মেজার করতেছিলাম, 500 নিচে হইলে এই দিব, এর নিচে হইলে ওই দিব। তো এটা ম্যানুয়ালি আমাদের ক্যালকুলেশন করতে হয়, ইভেন আমাদের অনেক কিছু মেজারমেন্ট রাখতে হয়, কোনটা বেস্ট স্কেলিং, এগুলো আমাদের আসলে জানাটা একটু টাফ। তো এই ডিভাইস স্ক্রিন টাইপের উপরে ডিফাইন করে আমাদের এখানে কিছু প্রি ডিফাইন ডিভাইস টাইপ দিয়ে দেওয়া আছে। আমরা চাইলে এটার মধ্যে আরো অনেক কিছু পাই। রেসপন্সিভ বিল্ডারের মধ্যে একটা বিল্ডার আছে, এই বিল্ডার দিয়ে আমরা সাইজিং ইনফরমেশন পাই, ওরিয়েন্টেশন ইনফরমেশন পাই, অনেক কিছু পাই। ওকে, ওরিয়েন্টেশন লেআউট বিল্ডার আছে, ইভেন শর্ট হ্যান্ড ফর্মেও আছে। আমরা এরকম ইফেলস দেই না, ইফেলস না দিয়ে আমরা এরকম পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটার মতোই আমরা কি করতে পারি, মানে ফাংশন রিটার্ন করতে পারি। সো ইটস ইটস লট লট মানে ফ্যান্সি টাইপের আর কি। তো আপনি এখানে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, এগুলোর জন্য আলাদা আলাদা টাইপের ইউআই বানাইতে পারেন। সো স্ক্রিন টাইপ লেআউটের মতো এরকম একটা উইজেট আছে যেটাতে আপনি এগুলো করতে পারেন। সো আপনি আবার কাস্টম ব্রেক পয়েন্টও ডিফাইন করতে পারেন। ধরেন আপনি চান যে না, ওদের যে ব্রেক পয়েন্ট গুলো আছে ওগুলো আমার পছন্দ না, ওরা যে সাইজ ডিফাইন করছে যে এটার জন্য ডেস্কটপ, এটার জন্য ল্যাপটপ, আমি চাই একটু বড় ছোট করতে, ওটাও আপনি ব্রেক পয়েন্টের মাধ্যমে করতে পারেন। এইসব প্যাকেজ ইউজ করা একবার পানির মতো সহজ। এটা ইউজ করার জন্য আপনাদের একটু নলেজ লাগবে, যেটা হচ্ছে পাবস্পেক ইয়ামেল এর। আমরা পাবস্পেক ইয়ামেল এর মধ্যে এখনো তেমন কিছু অ্যাড করে দেখি নাই। তো পাবস্পেক ইয়ামেল এর মধ্যে আমরা এগুলো অ্যাড করে দেখবো কিভাবে নতুন প্যাকেজ অ্যাড করা যায়। ওকে, তো এটা হচ্ছে পুরো ডকুমেন্টেশন দিয়ে দিছে, এটা ইউজ করা খুবই ইজি। ইনস্টলিং এর মধ্যে গেলে, এক্সকিউজ মি, সরি। সো এগুলা হচ্ছে এই যে ইনস্টলিং এর মধ্যে গেলে আমাদের এখানে কিভাবে অ্যাড করতে হয় এগুলো আমাদের দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো এগুলা মানে দেখার আগে আমরা আগে দেখে নেব হোয়াট ইজ পাবস্পেক ইয়ামেল। পাবস্পেক ইয়ামেলটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আমাদের খুবই কম জিনিস আছে, তার আগে হচ্ছে আমরা পাবস্পেক ইয়ামেলটা দেখবো। তো নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস বেশি সম্ভবত ফ্রাইডেতেই হবে, কারণ আমরা কিন্তু এবার ক্লাস শুরু করছি সোমবার থেকে, রাইট? তো আমাদের ক্লাস শুরু হয় অ্যাজ ইউজুয়াল স্যাটারডে থেকে। তো এটা এই মডিউলের আরেকটা ক্লাস আছে, ক্লাসটা জানিয়ে দেওয়া হবে, ফ্রাইডেতেও হতে পারে অথবা স্যাটারডেতেও হতে পারে। তো এটা আমরা জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তো ডোন্ট ওয়ারি। ওকে, তো তখন আগে আমরা পাবস্পেক ইয়ামেলটা দেখবো, হোয়াট ইজ পাবস্পেক ইয়ামেল, তারপরে আমরা কিভাবে প্রজেক্ট, মানে প্রজেক্টের মধ্যে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারি, এগুলোকে আমরা প্যাকেজ অ্যাড করতে পারি, ডিপেন্ডেন্সি আলাদা জিনিস। সো আমরা প্যাকেজ অ্যাড করা শিখবো, ইভেন প্যাকেজ কিভাবে অ্যাড করব, প্যাকেজে যে এতগুলা ট্যাব আছে কোনটা দিয়ে কি বুঝাইছে, তারপরে কোন প্যাকেজ ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত না, কোনটা প্লাগইন, কোনটা প্যাকেজ, স্কোরিং কিভাবে বুঝবো, আহ কার্ডটা ইউজ করব, কার্ডটা ইউজ করব না, ফালতু প্যাকেজও তো হতে পারে। তো এইসব জিনিস দেখে আমরা হচ্ছে একটা প্যাকেজ ইউজ করে দেখবো, 2-3টা প্যাকেজ ইউজ করব, 2-3টা না, একটা ইউজ করবো সাধারণত। রেসপন্সিভ বিল্ডারটা আমরা দেখবো। আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে সাইজার টাইপের। তো সাইজারটা আমি অ্যাড করে দেখাবো, আপনারা নিজেরাই করবেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই রিসপন্সিভ করার জন্য আমাদের যে ফন্টটা আছে, এই ফন্টটা তো ছোট বড় করতে হবে, কে আনমিউট করা আছে মিউট করেন কাইন্ডলি। তো এই সাইজারটা যেটা আছে, এই সাইজার নামে একটা প্যাকেজ আছে, এই সাইজার দিয়ে আমরা চাইলে ফন্টের সাইজও বড় ছোট করতে পারি, পিক্সেলিং অটোমেটিক স্কেলিং করতে পারি। ওকে, কন্টেইনারের সাইজও এরকম অটোমেটিক স্কেলিং করতে পারে, হাইট ওয়েট যেটা আছে স্ক্রিনের সাথে সাথে স্কেলিং করবে।
এটাও করতে পারি, এসপেক্ট রেশিও বা এগুলোতেও করা যায়, বাট প্রিডিফাইন অনেক কিছু বানিয়ে দেওয়া আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারি। ওকে, তো এই যে দেখেন ওরিয়েন্টেশনের সাথে সাথে এগুলো হাইট ওয়েট অনেক কিছুই করা যায়, ডাব্লিউএইচ। তো আমরা যখন প্রোডাকশনে কাজ করি, আমাদের নিজেদের একটা বানানো ছিল, আমাদের নিজেদের একটা বানানো আছে এখনো, যেটাকে আমরা বলি হচ্ছে রেশিও, মানে পিক্সেলের উপরে ডিপেন্ড করে ওটা ক্যালকুলেশন করে বের করে যে আমার এখানে কতগুলো পিক্সেল আছে, তার উপরে ডিপেন্ড করে সে হাইট ওয়েটটা দেয়। এটা আমাদের নিজেদের ক্যালকুলেট করা জিনিস। তো ওটা ম্যাথমেটিক্স এর কিছু জিনিসপত্র আছে, ওটা আরএসপি বা এসপি এগুলো দিয়ে আমরা বানাইছিলাম। তো আবার অনেক জায়গায় আমরা এগুলো ইউজই করি না, আমরা এরকম অটোমেটিক স্কেলিং ইউজই করি না। কেন ইউজ করি না? ফন্ট সাইজ আমরা কেন এরকম বড় ছোট করব না স্ক্রিন সাইজের উপরে ডিপেন্ড করে? কারণ ইউজারের কাছে ছেড়ে দেওয়া হয়। আপনি হয়তো জানেন না, আপনার মোবাইল ডিভাইসে একটা সিটিং এর মধ্যে অপশন আছে ডিসপ্লে সাইজ, ফন্ট সাইজ, ওখান থেকে আপনি টেক্সট সাইজ বড় করতে পারেন। অনেক বয়স্ক মানুষ আছে যারা চোখে কম দেখে, তারা কিন্তু বড় টেক্সট দিয়ে চালায়। তারা কিন্তু বড় টেক্সট দিয়ে অ্যাপটা চালায়, বড় টেক্সট দিয়ে পুরা অপারেটিং সিস্টেমে চালায়। তো তাদের জন্য কিন্তু ছেড়ে দিতে হবে। আপনি যদি এইগুলা ইউজ করেন, এই সাইজার টাইজার দিয়ে অলওয়েজ মানে ফন্ট সাইজ বড় ছোট করার অপশন রেখে দেন, তাহলে সমস্যা হয় কি, তখন আর কি তারা ওইটা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারে না। তো এর জন্য আমরা কি করি, ইউজারের উপরে ছেড়ে দেই যে আপনার, আমি নর্মাল পিক্সেলেই হিসাব করব, 10 বা 12 যেভাবে সাইজিং দেয় ওইভাবে সাইজ দিব। আপনি কি করেন, আপনার যে মনে হয় যে বড় লাগবে, আপনি অপারেটিং সিস্টেম থেকে আপনার সিটিং এর সাইজ বাড়িয়ে ফেলতেন, আমার এই অ্যাপের ভিতরে অটোমেটিক্যালি স্কেলিং বেড়ে যাবে। ওকে, বাট তার জন্য আপনার কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার অ্যাপটা যখন বড় ফন্টে চলবে তখন যেন অ্যাপটা ভেঙে না যায়। আমরা যে দেখি না ওভারফ্লো করে, এখান থেকে ওভারফ্লো করে, এই যে এগুলা এই পাশে গিয়ে ওভারফ্লো করে, টেক্সট সাইজ অনেক বড় হয়ে গেলে ওভারফ্লো করে। তো আমরা এমন ভাবে ডিজাইন করি যেন ওভারফ্লো না করে নিচের লাইনে চলে আসে, যে আমরা র্যাপ শিখছি, তাই না? র্যাপ শিখছি। তো আপনার বড় একটা স্ক্রিনে ছোট দেখালে কোনো সমস্যা নেই, প্রোডাকশন অ্যাপ্লিকেশনে, বড় বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে কোনো জিনিস যদি ছোট দেখায়, দ্যাটস ওকে। ছোট দেখতে সে দরকার ফন্ট সাইজ বড় করে দেখবে। বাট ফন্ট সাইজ যখন বড় করছে সে অপারেটিং সিস্টেম থেকে, সিটিংস থেকে, তার যেন অ্যাপটা মানে ভাঙ্গে না যায়, অ্যাপটা যেন ওই যে আমরা হোয়াইট স্ক্রিন দেখি না, বা ওই যে বর্ডার টাইপের কিছু দেখলাম একটু আগে, তো ওইরকম কিছু যেন না থাকে। এই যে এখানে যদি আমরা 30 দিয়ে দিই, তাহলে দেখেন নিচে যে এখানে একটা জেব্রা ক্রসিং এর মতো দেখাচ্ছে, এইগুলা যেন না দেখায়, ওয়ার্নিং টোয়ার্নিং যেন না দেখায়। আমরা হচ্ছে একবার স্মুথলি চলবে, তো আমরা ওইভাবেই ডিজাইন গুলা করি। ওগুলা খুব বেশি জিনিসপত্র মাথায় রাখতে হয় না, জাস্ট সিঙ্গেল স্ক্রল ভিউ, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, র্যাপ কোথায় ইউজ করব, কোথায় রো ইউজ করব, রো ইউজ করলে কোথায় সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করা যাবে, কোথায় ইউজ করা যাবে না, নিচের লাইনে কখন যাব, যাব না, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর আপনার যখন ইউআইটা ডিজাইন শেষ হবে, তখন আপনাকে বিভিন্ন ধরনের টেস্টিং করতে হবে, ডিভাইস মানে বারবার চেঞ্জ করে করে টেস্ট করতে হবে। তো ডিভাইস বারবার কিভাবে চেঞ্জ করবেন? আপনি তো ডিভাইস ইউজ করতেছেন একটা ফিক্স, তো আমি ডিভাইস কিভাবে ইউজ করতে পারি, ডিভাইস কিভাবে চেঞ্জ করতে পারি? তো ডিভাইস চেঞ্জ করার জন্য আমাদের আরেকটা মানে প্লাগইন আছে, এটাকে বলবো আমরা ডিভাইস প্রিভিউয়ার। ডিভাইস প্রিভিউয়ার আপনার অ্যাপটা বিভিন্ন ডিভাইসে কেমন দেখতে হবে এটা এখান থেকে পেয়ে যাবেন। সো এইখান থেকে দেখেন কিছু ডিপেন্ডেন্সি আছে, এটা অ্যাকচুয়ালি ফ্লাটারতেই বানানো, এটা আসলে প্যাকেজ। তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন ডিভাইসে আপনি প্রিভিউ দেখতে পারেন, মানে এখানে আপনার ডিভাইসের ভিতরে অনেকগুলা ডিভাইস থাকবে, ওটাও আমি নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে আপনি রেসপন্সিভ ডিজাইন করার সময় এইসব টুলিং গুলা ইউজ করবেন। কারণ আপনি যে ডিভাইস বারবার চেঞ্জ না করে দেখেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আচ্ছা এই ডিভাইসে এরকম লাগে, এই ডেস্কটপে এরকম লাগে, ওয়েবে এরকম লাগে। আপনি কি বারবার বিভিন্ন ডিভাইসে রান করে করে দেখবেন? তাই না? এটা তো অনেক বড় প্রবলেম। তো বিভিন্ন ধরনের থিম চেঞ্জ করতে পারবেন, তো এগুলো আমি নেক্সট ক্লাসে শুরুতেই দেখাবো। তো এর আগে আমাদের জানতে হবে পাব স্পেক এমএল কি, আমাদের এই যে পাব ডট ডেভ এর ভিতরে প্যাকেজ কিভাবে চুজ করব, কোনটা ইউজ করা দরকার, কোনটা ইউজ করা যাবে না, কিভাবে ইউজ করব, ডকুমেন্টেশন কিভাবে করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস মিস গেছিল, ওটাও হবে, ওটা হিসাবে খাতায় লেখা আছে। ওটা ওই মডিউলের ক্লাস আমরা কভার করেছিলাম, অন্য একটা ক্লাস একটু বেশি পড়িয়ে দিছিলাম, তো টপিক গুলা কভার হয়ে গেছে, বাট ক্লাস একটা আপনারা পাওনা আছে। আচ্ছা, সো যার যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন।
সরি আমার আসলে আমার ওয়াইফাই অ্যাডাপ্টার খুলে গেছিল, খুলে পড়ে গেছিল, এই জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হোস্ট কে হয়ে গেছেন? হোস্ট যে হয়েছেন আমাকে হোস্ট বানিয়ে দেন। থ্যাংক ইউ। সো যেটা বলতেছিলাম যে কোশ্চেন কার কার আছে হ্যান্ড রেজ করে। অনুপ জানা ভাই বলেন, আপনি বলতে থাকেন। আমরা এই ফ্লাটারের কোনো প্যাকেজ তৈরি করতে পারবো না? প্যাকেজ তৈরি করতে পারবেন, পারবেন না কেন? সেরকম কি আমাদের ক্লাসের ইয়ে আছে? না, প্যাকেজ তৈরি করা তো একটু মানে ইন্টারমিডিয়েট লেভেলের কাজ। এটা হচ্ছে আপনি নিজে থেকে করতে হবে। এটার জন্য ফ্লাটারের ডকুমেন্টেশন দিয়ে দেওয়া আছে। তার আগে আপনি তো ফ্লাটার ডেভেলপমেন্ট শিখবেন, তারপরে না ফ্লাটারের নিজের বা অন্যের জন্য প্যাকেজ বানাবেন। আর প্যাকেজ বানানো খুব একটা মানে টাফ কাজ না। আপনি চাইলে হ্যালো ওয়ার্ল্ড দিয়েও প্যাকেজ বানাইতে পারেন, আপনি ট্যাব না বানিয়ে প্যাকেজ বানাইতে পারেন। যেমন আমরা অনেক প্রজেক্ট আছে, আমরা বড় প্রজেক্টের ভিতরে কি করি, ছোট ছোট প্যাকেজ বানাই, প্যাকেজ আকারে আবার অন্য প্রজেক্টের ভিতরে অ্যাড করি। তাহলে ওটা ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে। ধরেন ওটার মধ্যে ফ্লাটার ভার্সন অনেক আপ টু ডেট আছে, বাট কোর প্রজেক্ট যেটা আছে ওটা হয়তো অনেক আগের ফ্লাটার ভার্সন দিয়ে চলতেছে। তো এরকম করি। তো ওটা আহামরি কোনো কিছুই না। আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করেন তখন দেখবেন প্যাকেজ ক্রিয়েট করার অপশন আছে, মডিউল ক্রিয়েট করার অপশন আছে, তখন আপনি প্যাকেজ সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে দিলে দেখবেন প্যাকেজ ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ওকে। খুবই সিম্পল জিনিস, আহামরি কোনো কিছুই নাই। ওকে, আরিফুর রহমান ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া, রেসপন্সিভ বলতে আসলে মানে আমরা যেটাকে বুঝি যে একটা যদি আমি ওয়েবসাইটে কোনো কিছু ওয়েবসাইট বানাই, সেটা যদি আবার মোবাইল ডিভাইস বা ট্যাবে রান করি তাহলে সেই অনুযায়ী এটা হবে। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই রেসপন্সিভটা বলতে আসলে কোন কোন ইয়াটাকে এক্সপ্যান্ডেশনকে বোঝাচ্ছে এটা বুঝতে পারিনি। মানে ওয়েবের ক্ষেত্রে কোনটা বললেন আপনি? মানে ওয়েবে যেমন একটা রেসপন্সিভ আমরা সিএসএস দিয়ে স্টাইল করি না, যেমন এটা পিসিতে একরকম লাগবে, ট্যাবলেটে একরকম লাগবে, আপনার মোবাইলে একরকম লাগবে, এটাকে রেসপন্সিভ বলি। কিন্তু এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা কি আবার আমরা ইয়াতে আপনার ওয়েবে রান করতে পারবো, এটা কি কি রেসপন্সিভ বলতেছেন? বা হ্যাঁ, ওয়েবে রান করতে পারছেন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওয়েবে রান করছেন। এখন যদি মানে ওয়েবে তো জায়গা অনেক বেশি, বা ধরেন আপনি একটা অ্যাপ বানাইছেন যেটা ডেস্কটপে চলে। উস্তাদ অ্যাপের কথাই চিন্তা করেন। এই জি, এক অ্যাপ কিন্তু ব্যাকএন্ডে কোড লেখা একটাই। মানে ব্যাকএন্ড বলতে বোঝাচ্ছি যে কোর যে সিস্টেম আছে, অ্যাপ ফাংশনালিটি আছে, সব কিন্তু একবারই লেখা। কিন্তু ইউআই আচ্ছা, যে কোডটা আছে, ইউআই কোডটা কিন্তু রেসপন্সিভ এমন ভাবে কোড করা হয়েছে যেটা আপনার ওয়েবেও মানে ওয়েব না, আই মিন ডেস্কটপে চলতেছে, সেটা হচ্ছে আপনার মোবাইলে হ্যাঁ, চলতেছে, মোবাইলে কিন্তু চলতেছে। ফাংশনালিটি কিন্তু সব জায়গায় সেমই আছে। মানে ওই তো এটা কি এই যে জিনিসটা রেসপন্সিভ ওয়েতে ডিজাইন করা হয়েছে। বলে মানে এটাই, এটা কি একটাই অ্যাপ্লিকেশন মানে দুইটা ডিভাইসে হ্যাঁ, রেসপন্সিবিলি অনেকগুলা চলতেছে আর ডিভাইসে কি? রেসপন্সিভলি চলতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ওকে, আমি রেকর্ডিং